একেবারে দোরগোড়ায় পুজো চলে এলো, তো একটু পুজো সংক্রান্ত খবরের দিকে নজর দেওয়া যাক। 413 বছরে মালদার সেনবাড়ির পুজো। আর যদিও এই পুজোর দায়িত্বে কিন্তু দাশগুপ্ত পরিবার, একটু একেবারে ভিন্ন কায়দায় মহামায়ার আরাধনা করা হয় মালদা শহরে শতাব্দী প্রাচীন এই পুজো। দেখুন সেখানকার ছবি। মালদায় মহানন্দার পারে মহামায়ার আরাধনা। সেনবাড়ির দুর্গাপুজো এবারে 413তম বর্ষে। সেনবাড়ির পুজো নামে পরিচিত হলেও এই পুজোর দায়িত্বে দাশগুপ্ত পরিবার। সেনবাড়ি পরিবারে কোনো পুত্র সন্তান না থাকার ফলে এই পুজো দাশগুপ্ত পরিবার এই পুজোর দায়িত্ব পায়। বহু বছর ধরে এই পুজো পুরনো নিয়ম নীতি শ্রদ্ধার সাথে দাশগুপ্ত পরিবার এই পুজো করে আসছে। সেনবাড়ির দুর্গাপুজো এটা আসলে এখন বর্তমানে এটা দাশগুপ্ত পরিবারের পুজো। বোধনের দিন থেকে আমাদের পুজো শুরু হয়ে যায়, একদম দশমী অবধি আমাদের মায়ের পুজো চলে। পুরনো বনেদি বাড়ির মতো মালদার দাশগুপ্ত পরিবারেও রয়েছে ঠাকুর দালান। প্রতি বছর শারদীয়ার আগে এখানেই প্রতিমা তৈরি হয়। আমি এই মুহূর্তে সেনবাড়ির দেবী মূর্তি অর্থাৎ দুর্গা মণ্ডপে রয়েছি। পাশেই রয়েছেন দেবী মা দুর্গার রীতিমতো মাটির কাজ, অর্থাৎ দেবী মূর্তির মাটির কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। এই পুজোটা 412 বছর পেরিয়ে 413 বছরে পড়ছে এবার। সেই মোগল সাম্রাজ্যে আমাদের এই সমস্ত লক্ষণ সেন, বল্লাল সেনের আমলে কারুকার্যগুলো দেখলেই বুঝতে পারবেন। তখনকার দিনের গাড়ু, তখনকার দিনের পান মশলা, পুষ্পপত্র, এগুলো এখনকার কারুকার্যের মতো নয়, এগুলো একটু আলাদা ধরনের। সেনবাড়ির এই পুজোর সঙ্গেও জড়িয়ে স্বপ্নাদেশের কাহিনী। মহানন্দার পারে এক মহিলা সেনবাড়ির পুরোহিতকে সেনবাড়ির ঠিকানা জানতে চান। সেই মহিলা সেনবাড়িতে আসেননি, পরে পরিবারের কর্তাকে পুজো করার স্বপ্নাদেশ দেন। নদীর ঘাটে পুজোর বাসন আছে বলেও জানান। সেই বাসন আজও ব্যবহৃত হয় সেনবাড়ির দুর্গাপুজোয়। এই বাসনপত্র কি কি পাওয়া গেছিল? এই যে দুটো থালা, গাড়ু, এগুলো, এই যে পানের ডাবর, এইসবই পাওয়া গেছিল। দাশগুপ্ত পরিবারের যারা সদস্যরা বাইরে রয়েছেন তারাও প্রতিবার এই পুজোতে আসেন এবং এইভাবেই পুজো হয়ে আসছে আজও। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।